আমরা তাহলে যেই পৃথিবীটা দেখি এখানে আসলে তিনটা পৃথিবী, নট একটা বা দুইটা, তিনটা পৃথিবী। একটা হলো ভিজিবল ওয়ার্ল্ড, যেটা আমরা দৃশ্যমান পৃথিবী দেখছি, এটা কি ভিজিবল ওয়ার্ল্ড। এখানে আমরা কি দেখি? নেচার দেখি, নেচারের মধ্যে ট্রিজ আছে, ফ্লাওয়ার্স আছে, রিভার্স আছে, মাউন্টেন আছে। আমরা আমাদের ডেইলি লাইফ পিপল ওয়াকিং দেখি, গাড়ি ড্রাইভ করতেছে, বাচ্চারা খেলতেছে, এগুলো দেখি। বিল্ডিং দেখি, ফার্নিচার দেখি, বুকস দেখি, স্মার্টফোন দেখি, ক্লাউডস দেখি, রেইনবোজ দেখি, অনেক কিছু আমরা। দিস ইজ দ্য ভিজিবল ওয়ার্ল্ড। দুই নয়নে আমরা যা কিছু দেখি এটা হচ্ছে কি ভিজিবল। এই যে আমাকে দেখছেন, আমার পাশে এই যে অনেকগুলো বক্স টক্স ফুল অনেক কিছু যা যা দেখছেন, দিস ইজ দ্য ভিজিবল ওয়ার্ল্ড। এই ভিজিবল ওয়ার্ল্ডের পেছন থেকে কাজ করে দুইটা ইনভিজিবল ওয়ার্ল্ড, সায়েন্টিফিক ফেনোমেনা। একটা হচ্ছে সায়েন্টিফিক ফেনোমেনা, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার। কি কি আছে ফিজিক্সের মধ্যে আমরা যেগুলো দেখি না? গ্র্যাভিটি আমরা কি কেউ দেখি না। তারপরে আমরা ফ্রিকশন, ইনারশিয়া, এন্ট্রপি, ফোর্স, এসকেপ ভেলোসিটি দেখি না। আমরা আমাদের এগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করতাম। আমার একটা খুবই সুপার একটা ক্লাস আমরা ব্রেইভে করাই, যেখানে আমরা 5 ফিজিক্স প্রিন্সিপাল টু স্কেল আপ ইউর বিজনেস একটা ক্লাস করি। সেখানে আমরা ইনারশিয়া, এন্ট্রপি, ল অফ মোমেন্টাম, তারপর ল অফ এনার্জি, এসকেপ ভেলোসিটি, তারপর এই জিনিসগুলো নিয়ে আমরা ইনডেপথ কথা বলি, যে এই যে সায়েন্টিফিক ব্যাপারগুলো কিভাবে আমাদের বিজনেস এবং লাইফে ইম্প্যাক্ট তৈরি করে। এই যে ইনারশিয়া, দেখেন আমরা ইনারশিয়ার মধ্যে আটকে যাই, এগুলো কিন্তু আমরা জানি। ল অফ এন্ট্রপি, এন্ট্রপি মানে কি? ব্যাড থিং হ্যাপেন্স অটোমেটিক্যালি। খারাপ ঘটনা আপনার লাইফে, ধরেন আপনার ব্যবসা নষ্ট করার জন্য আপনার কিচ্ছু করা লাগবে না, আলাদা করে উদ্যোগ নিতে হবে না। এটা আপনি জাস্ট এটা নিয়ে অ্যাগ্রেসিভ কোনো স্টেপ না দেন, গ্রোথের জন্য প্ল্যান না করেন, দেখবেন অটোমেটিক এটা ডিস্ট্রয় হচ্ছে। তারপর আমরা কেমিস্ট্রিতে কি দেখি? কেমিক্যাল রিয়াকশন, বন্ডিং, মলিকিউল স্ট্রাকচার, এগুলো কিন্তু আমরা দেখি না। সেল ডিভিশন আমরা দেখি না। এই যে দেখেন আমাদের হাতের উপরের অংশ দেখি, কিন্তু এইটা যে কত মলিকিউলস আছে, এটার মধ্যে ভেইনস আছে, কত কিছু আছে, আমরা কিন্তু এগুলো দেখি না। তার মানে ইনভিজিবল একটা বিশাল ওয়ার্ল্ড আছে যেটা আমরা দেখি না, যেটা আসলে এই ইনভিজিবিলিটি আমাদের ভিজিবিলিটি বা ফিজিক্যাল ওয়ার্ল্ডকে আসলে তৈরি করে। কিন্তু ওই ইনভিজিবল পার্টগুলো নিয়ে কথা বললে এগুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না, যদি না ভিজিবল কিছু নিয়ে কথা বলা হয়। তারপরে দেখেন ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার, যেখানে আমরা কোয়ান্টাম অ্যাঙ্গেলমেন্ট দেখি, আমরা সুপারপজিশন দেখি, আমরা স্পেস টাইম দেখি, টাইম ডায়ালেশন দেখি, কমপ্লেক্স নাম্বার দেখি, মানে আছে যেগুলো ফান্ডামেন্টাল ফোর্স। যে জিনিসগুলো দেখি বলতে আমরা পড়ি, এগুলো জানি, বাট এগুলো নিয়ে কিন্তু আমরা দুই চোখে দেখতে পারি না। কোয়ার্কস, অনেক কিছু দেখেন, গ্র্যাভিটেশনাল ফিল্ড, এগুলো আমরা দেখি না। তো এই জিনিসগুলো দেখায়, যেমন ধরেন এসকেপ ভেলোসিটি, এই যে আমরা দেখি না, বাট এটা তো আমরা বুঝি যে আপনি যদি এই যে পৃথিবীর একটা গ্র্যাভিটেশনাল পুল আছে, এই গ্র্যাভিটেশনাল পুলটাকে যদি আপনি স্কেপ করতে চান, অর্থাৎ আপনি যদি পৃথিবীর বাইরে যেতে চান, তাহলে এই যে নিচে থেকে যে আমাদেরকে টেনে ধরতেছে গ্র্যাভিটেশনাল পুল, এমন একটা গতি তৈরি করতে হবে যাতে এটাকে ভেঙে ভেদ করে আমরা উপরে চলে যেতে পারি। এবং এটার জন্য সায়েন্টিফিক ফর্মুলা কি? আপনাকে সেকেন্ডে 7 মাইল অথবা 11.2 কিলোমিটার বেগে চলতে হবে। অর্থাৎ আপনি যদি এখন সেকেন্ডে 7 মাইল বেগে উপরের দিকে ফ্লাই করেন, তাহলে এসকেপ ভেলোসিটি, নিচে থেকে যে গ্র্যাভিটেশনাল পুল, এইটাকে ভেদ করে আপনি মহাকাশে চলে যেতে পারবেন। তাহলে গতিটা লাগবে কি? সেকেন্ডে 7 মাইল। খেয়াল করবেন। তাহলে এইখান থেকে আমার শিক্ষার ব্যাপার কি? আপনি যে বিজনেস এখন স্কেল আপ করতে চাচ্ছেন, ড্রাইভ দিতে চাচ্ছেন, আপনার মধ্যে এরকম একটা ফোর্স লাগবে, একটা ড্রাইভ লাগবে, একটা শক্তি লাগবে, একটা এনার্জি লাগবে, একটা স্পিড লাগবে। এই যে জিনিসটা, এটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে একটা গ্র্যাভিটেশনাল পুল যেমন পৃথিবীর আছে, আপনার ব্যর্থতা, ফেইলিওরের একটা টান আছে, ঝুট ঝামেলা, ফেইলিওর, এই যে অনেক রকমের ভেজাল ব্যবসা করতে গিয়ে, এগুলো হলো গ্র্যাভিটেশনাল পুল। এগুলো নিচ থেকে আপনাকে টেনে ধরবে, কিন্তু আপনার মানসিকতা, আপনার বিলিভ, আপনার পারসেপশন, আপনার এনার্জি লেভেল এমন ফোর্সে থাকবে যেটা এই গ্র্যাভিটেশনাল নিচ থেকে যে টেনে ধরা, এইগুলাকে ভেদ করে এক টানে একদম এসকেপ ভেলোসিটি, যেটা একদম মহাকাশে চলে যাওয়া, এক টানে আপনি কোটি টাকার ইনকামে চলে যাবেন। এরকম একটা এনার্জি নিয়ে আপনাকে কিন্তু পুরো জিনিসটা ড্রাইভ করতে হবে। এবং এই ড্রাইভটা হবে কি? এটা কিন্তু ইনভিজিবল পুরোটা, আপনার ব্রেইনের খেলা। এই যে এনার্জিটা এইখানে, দিস ইজ দ্য কল্ড মোমেন্টাম, এটাকে আমি বলি যে এমন একটা এনার্জি, এমন একটা মোমেন্টাম তৈরি করবেন যে আপনার ইনকাম থামবে না। আপনার দেখেন আজকে মার্ক জাকারবার্গ বললেন যে পৃথিবীর $1 বিলিয়ন কোম্পানি, তারা চাইলে ইনকাম বন্ধ করতে পারে না। ফেসবুকে গভর্নমেন্ট বন্ধ করে দিতে যাচ্ছে, তাও বন্ধ হয় না, কারণ আমরা সবাই মিলে দাবি করতেছি ফেসবুক আমাদের লাগবে। দেখেন, দিস ইজ দ্য মোমেন্টাম। এখন আমাদের লাইফে কি হয়েছে জানেন? আমাদের মোমেন্টাম তৈরি হয়েছে আমাদের ইনারশিয়া। আমাদের মোমেন্টাম হলো ব্রক
পুয়ার ঝামেলার মোমেন্টামে আমরা আসি, যার কারণে চারদিকে শুধু ঝামেলা দেখি, এদিকে ঝামেলারা ডানে বামে একদম 10 দিগন্ত জুড়ে আমাদের লাইফে শুধু ঝামেলা আমরা দেখি। কারণ ওই যে আমাদের এটাই প্রবলেম, আমরা তো ল্যাগ দেখি, আমাদের চোখ তো ঢাকা, চোখ থাকলেই দৃষ্টি থাকে না, আমাদের চোখ আছে কিন্তু দৃষ্টি নাই বড় করে দেখার, যার কারণে আমরা শুধু ঝামেলা দেখি। সো এই যে তারপর আমরা ল অফ পোলারিটি আপনারা জানেন যে there is nothing in the universe that has only one side। পৃথিবীতে একটা জিনিস আপনি দেখাইতে পারবেন না যেটার একটা সাইড। এই যে দেখেন আমার মানি ব্যাগটা, এটার দুই পাশ, এই যে আমার মোবাইল, এই যে রুবিক্স কিউব, এই পাশ এই পাশ, সব কিছুর দুইটা সাইড আছে। এখন এই যে চলমান আন্দোলন বা ঘটনা, এটারও দুইটা সাইড আছে। এটার অনেক ভালো দিক, মানুষ অনেক সচেতন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে, একত্রিত হচ্ছে। এই যে ড্রাইভটা, এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু সংস্কার হচ্ছে, চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্ট নতুন করে অনেক কিছু ভাবতেছে। তাই এই যে রিফর্ম হইতেছে, এটা কিন্তু দরকার। এই ধাক্কাটার কারণে কি হচ্ছে, অনেক জঞ্জাল এখন আমরা ভেঙে আমরা ভালো কিছুর জন্য চেষ্টা করছি। সো এইভাবে আপনি আপনার ভেজালগুলো থেকে বের হয়ে আপনি আপনার পসিবিলিটিগুলো যখন আপনি দেখতে শুরু করবেন, দেখবেন জীবনটা অন্যরকম। তখন আপনার মধ্যে একটা মোমেন্টাম, একটা সৃষ্টিকর্তার যে ওই যে ক্ষমতাটা আপনাকে দিয়ে পাঠাইছে সৃষ্টির সেরাজীব, ওই ক্ষমতাটা দেখবেন আপনার মধ্যে এনহ্যান্স হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তখন আপনি সাহস করে অনেক বড় বড় উদ্যোগ, বড় বড় ড্রাইভ আপনি নিয়ে ফেলবেন। দেখেন আমার মতো না মানুষ সাধারণ, আমি ইন্টারমিডিয়েটের পরে যখন এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বা ভর্তি কোচিং করার জন্য ঢাকায় আসি, তখন পর্যন্ত আমি ঢাকা শহরের ডান বা চিনি না। সেইখান থেকে আজকে দেখেন পুরো বিশ্বতে ব্যবসা করছি। সো এটা কিন্তু সম্ভব আপনার দ্বারাও। সো তার মানে এই যে একটা গ্র্যাভিটেশনাল ফুল বা আনসিন একটা বিশাল ওয়ার্ল্ড, দেখেন এই আনসিন ওয়ার্ল্ডটাই কিন্তু সিন ওয়ার্ল্ডকে আসলে লিড করছে। এবং এই যে এখানে দেখেন নিকোলা টেসলার কথা নতুন করে বলার নাই, আপনারা আই হোপ সবাই চিনেন। যেটা বলা হয় যে আমরা যে এডিসনকে চিনি, নিকোলা টেসলার অনেক থিওরি, অনেক কিছু কিন্তু এডিসন আসলে তার থেকে নিয়েছে আর কি, ইন্সপাইরেশন বা অনেকে বলে চুরি করে নিয়েছে। তো ওই লেভেলের একজন মানুষ, উনি কি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড কনসিডার ইট ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। আপনি যদি এই পুরো পৃথিবীকে বুঝতে চান তাহলে আপনাকে তিনটা জিনিস বুঝতে হবে, এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। এই তিনটা জিনিসই কিন্তু অদৃশ্য, বাট এই তিনটা জিনিসের মাধ্যমে পুরো বিশ্ব চলতেছে। এবং আমি এটা খুব মজা করে একটা কথা বলি, যা দ্য বিগেস্ট মিস্টেক ইন আওয়ার লাইফ ইজ থিঙ্কিং ভিজিবিলিটি or physicality is reality, invisibility is not। কথাটা আবার বলছি, the greatest mistake we make, but the greatest mistake is thinking physicality is reality, invisibility is not। আমরা শুধু ফিজিক্যালিটি যা কিছু দুই নয়নে দেখি এটাকে শুধু রিয়েলিটি মনে করি, ইনভিজিবিলিটিকে রিয়েলিটি মনে করি না। বাট ইনভিজিবল ওয়ার্ল্ডটাই আসলে রিয়েলিটি। আপনি ফিজিক্যালি যা কিছু দেখেন এটা হচ্ছে ইনভিজিবিলিটির ম্যানিফেস্টেশন। এই যে আমাকে আপনি দেখছেন এটা রিয়েলিটি না। তাহলে রিয়েলিটি কোনটা? আপনার মোবাইলে যে আমাকে দেখছেন, আপনার ল্যাপটপে যে আপনার আমাকে দেখছেন, আপনার ডেস্কটপে যে আমাকে দেখছেন, এটা কি আমি? নো, ওইটা হচ্ছে আমার যে রিয়েলিটি, এই যে এখানে আমি দাঁড়ায় আছি, এই রিয়েলিটির ম্যানিফেস্টেশন, এই রিয়েলিটির প্রতিচ্ছবিটা আপনি আপনার মোবাইলে দেখছেন। ঠিক একইভাবে আপনার লাইফের সবগুলো অর্জন যেটা আপনি ভিজিবলি চান, সেটা ইনভিজিবল একটা ওয়ার্ল্ডের রেজাল্ট ইটসেলফ। আমি যে পৃথিবীতে আছি এইটা কিন্তু ইনভিজিবল, আমি যে আসল আমিটা এটা ইনভিজিবল। যেমন আমার জান, আমার জীবনটা আপনি কি দেখতে পান? আপনার জীবন আপনি দেখতে পান? আপনি আপনার হাত পা চোখ কান সব দেখতে পান, এজন্য বলেন আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার চুল। কিন্তু তাহলে আমার যদি বলেন আপনি কোনটা, আপনি হচ্ছেন আপনার সেই আত্মাটা, আপনার জীবনটা, ওইটা কিন্তু ইনভিজিবল। আজকে দেখেন এই যে পুরো সৃষ্টি মহাবিশ্ব দেখেন, সৃষ্টিকর্তাকে কি আপনি দেখেন? তাহলে রিয়েলিটি কোনটা, এই বিশ্বটা না সৃষ্টিকর্তাটা? সৃষ্টিকর্তাই আসল রিয়েলিটি এবং ওনার এই রিয়েলিটির প্রতিচ্ছবি হচ্ছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যেটা দেখি। আপনার জীবনটা হচ্ছেন আপনি, আসল আপনি। আপনার যে ভিজিবল শরীরটা দেখেন ওই জীবনের প্রতিচ্ছবিটা হচ্ছেন আপনার বডিটা। দ্যাট ইজ হোয়াই একদল বিজ্ঞানী তারা খুব চেষ্টা করে মানে কি করছে, মুমূর্ষু অবস্থায় থাকা রোগীদেরকে একটা গ্লাস করা রুমের মধ্যে নিয়ে আসছে যারা কিছুক্ষণ পরে মারা যাবে।
তাদের চিন্তা হচ্ছে এই রোগীগুলোকে মারা যাবে, আমরা তাদের জীবনটা দেখব কোন দিক দিয়ে। আমি গ্লাস করা বুলেট প্রুফ গ্লাস দিয়ে পুরো জিনিসটা কভার করেছে, কিন্তু দেখলো যে রোগীগুলো একটার পর একটা মারা যাচ্ছে, একটার পর একটা মারা যাচ্ছে, কিন্তু তাদের জান কোথাও দেখা যাচ্ছে না। তার মানে কি, আপনার ওই জানটা ছাড়া আপনার এই বডির, আমরা যে এই যে পোড়াই বা লাশ কবর দিই, তাহলে ওই বডিটার মধ্যে ইনভিজিবল পার্টটাই হচ্ছে আসল। ওই পার্টটা না থাকলে এই বডি ফাংশন করবে না। ঠিক একইভাবে আমি জানি না আমার ইন ডেপথ এই লেসনটা আপনারা নিতে পারতেন। দিস ইজ ট্রুলি লাইফ চেঞ্জিং লেসন, যে আপনার জীবনের যত অ্যাচিভমেন্ট, টাকা পয়সা, সম্পদ, যা কিছু বিজনেসের অর্জন আপনি দেখতে চাচ্ছেন, সব কিছু একটা ইনভিজিবল ওয়ার্ল্ডের রেজাল্ট। এই ইনভিজিবল ওয়ার্ল্ডটা হচ্ছে আপনার থিঙ্কিং, আপনার বিলিভ, আপনার পারসেপশনের ওয়ার্ল্ড। ওই ওয়ার্ল্ডটাতে আপনি চেঞ্জ আনলে আপনার রিয়েলিটিতে চেঞ্জ আসবে। খুবই পাওয়ারফুল। আমরা দুইটা ভিডিও দেখি, আপনারা জিনিসটা আই হোপ রিলেট করতে আপনাদের খুব সহজ হবে। উই আর পার্ট অফ দ্য কোয়ান্টাম ফিল্ড অফ এনার্জি। তো এই দুইটা ভিডিওতে আই হোপ অনেকটা আমরা ক্লিয়ার করতে পারবো এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনটা কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটা কাজ করে। আমরা চলেন সবাই মিলে ভিডিওটা দেখি। আই হোপ জিনিসটা বুঝেছেন। যখন ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করতেছে দুইটা, তখন কিন্তু দেখেন বলটা বাউন্স করে। ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করা লাগতেছে, খেয়াল করেন। ফ্রিকোয়েন্সি যতক্ষণ ম্যাচ করছে না, এই জায়গায় আপনি যত বাইরাবাইরি করেন কোনো কাজ করবে না। তার মানে আপনি 10 কোটি টাকা, 100 কোটি টাকা, 500 কোটি টাকা ইনকাম করতে চাচ্ছেন, আপনার ব্রেইনের বিলিভ, পারসেপশন, আপনার ব্রেইনের ভিতরে চলা ফ্রিকোয়েন্সির সাথেই রিয়েলিটি ম্যাচ করবে। আপনি এখন যে 20-30 হাজার টাকা, 40,000 ছোট আর্নিং যারা করেন, বা আপনি যে কষ্টের লাইফে আছেন, এটা আপনার ব্রেইনের মধ্যে কষ্টের একটা ফ্রিকোয়েন্সি সেট করা, যার কারণে রিয়েল ওয়ার্ল্ডে সেই কষ্টটাকে আমরা দেখতে পাচ্ছি। আপনার ব্রেইনের সারাক্ষণ এই কষ্ট, দুঃখ, বেদনা এগুলো নিয়ে চিন্তা করেন, এই ফ্রিকোয়েন্সিটা অন করা, যার কারণে আপনার রিয়েলিটিতে আপনি কষ্টের লাইফটা লিড করছেন। আরেকটা ভিডিও আমরা দেখি। ভাইব্রেশন দেখেন, মানে বস্তুগত জিনিসগুলো দেখেন ভাইব্রেশনে কিভাবে তাদের পারফরমেন্সটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আপনি খেয়াল করে দেখলেন জিনিসটা, মানে ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, সেন্টগুলা, বালিগুলা তাদের অর্গানাইজড এবং ডিসঅর্গানাইজড হচ্ছে ওই ভাইব্রেশনের উপর বেস করে। তার মানে পুরোটাই এনার্জি এবং আমার ভাইব্রেশন এবং ফ্রিকোয়েন্সির খেলা। একজন লিখেছেন যে সবাই তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না, এগুলো কেউ বুঝবে না। ভাই, এগুলো না বুঝলে আপনি বড় ব্যবসা করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন। সায়েন্স আপনাকে বুঝতেই হবে, আপনি সায়েন্সের মধ্যে বাস করছেন।
এখন বলবেন আসছি তো ব্যবসা করতে, কিন্তু আপনাকে সায়েন্স বুঝতে হবে বড় ব্যবসা করতে চাইলে। এবার দেখেন আমি কি বলছি, দ্য সিন ওয়ার্ল্ড ইজ শেপড বাই দ্য আনসিন। আপনার যে সিন, এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডটা, দৃশ্যমান যা কিছু দেখছেন, দ্য সিন ওয়ার্ল্ড ইজ শেপড বাই দ্য আনসিন। আপনার বিশ্বাস দেখা যায় না, পারসেপশন দেখা যায় না, চিন্তা দেখা যায় না, সেলফ টকিং দেখা যায় না, কিন্তু এই যে আনসিন জিনিসগুলো আমাদের কিন্তু সিন, এই রিয়েল ওয়ার্ল্ডটাকে বুঝতে, রিয়েল ওয়ার্ল্ডের অ্যাচিভমেন্টগুলো আনতে হেল্প করবে। অ্যাবসোলিউট শকিং একটা নিউজ যদি আমি বলি, উই আর লকড ইন স্যাড অ্যান্ড ব্রোক ফ্রিকোয়েন্সি ইন আওয়ার লাইফ। আমরা যে রেডিও শুনি, আমরা যে টেলিভিশনে নিউজ দেখি বা বিভিন্ন অনুষ্ঠান দেখি, এটাও কিন্তু ফ্রিকোয়েন্সির খেলা। আপনি খেয়াল করে দেখেন, আপনি রেডিও টুডে শুনতে চান 89.2 FM, এই যে 89.2 FM, এই যে যখন এই ফ্রিকোয়েন্সিতে আপনি টিন করেন, তখন কিন্তু আপনি রেডিও টুডে শুনতে পান, বাকি সব স্কিপ করে যান। আপনি খেয়াল করে দেখেন তো, এই যে রেডিও ফুর্তি শুনবেন 88.0 বা সামথিং। আজকে প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করার জন্য কাজ করছি। এখানে আমি একটা দারুণ আসলে সূত্র শেয়ার করেছি, F + F = F। এটা আমার নিজের তৈরি করা। এই F, প্রথম যে F, এটার মানে হচ্ছে ফ্যাক্টস প্লাস ফোকাস ইকুয়ালস ফাংশন। ফ্যাক্টস মানে কি? আমাদের জীবনে যা যা কিছু ঘটে, আমাদের জীবনে যা যা কিছু ঘটে, এগুলো হচ্ছে ফ্যাক্টস। প্রথম Fটা হচ্ছে ফ্যাক্টস। এই যে যা কিছু ঘটলো আপনার লাইফে, ভালো মন্দ, এই ফ্যাক্টগুলোর কোন পাশটা আপনি ফোকাস করছেন, তার উপরে ডিপেন্ড করে আপনার জীবনের ফাংশনগুলো কি হবে, অর্থাৎ অ্যাক্টিভিটি, আপনার জীবনের রেজাল্টটা আলটিমেটলি কি। ইউ ক্যান্ট কন্ট্রোল এভরিথিং, বাট ইউ ক্যান কন্ট্রোল হোয়াট ইউ আর গোয়িং টু ফোকাস অন। দেখেন, এই যে চলমান কোঠা আন্দোলন বা যা কিছু দেশে হইলো, এগুলোর উপর আমাদের কিন্তু কন্ট্রোল নাই। এখন আমরা কি করতে পারি, এইগুলা দেখে দেখে ফোকাস করতে পারি চরম নেগেটিভ জিনিসগুলোতে, যেন এই দেশে থেকে আর লাভ নাই, এই পৃথিবী দিয়ে আর কিছু হবে না, আর কোনো আশা ভরসা নাই। তার মানে আমরা চরম নেগেটিভ পার্টটা যখন ফোকাস করছি, কোনো আশা ভরসা নাই, খেয়াল করে দেখেন তো আপনার ফাংশনটা কি হইতেছে। ফাংশনটা হইতেছে আপনি পাওয়ারলেস হয়ে যাচ্ছেন, আপনার কোনো কিছু করার গতি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটা ইনার্শিয়ার মধ্যে আটকে যাচ্ছেন, নিজের ভেতর থেকে সব এনার্জি চলে যাচ্ছে। বাট এই ঘটনারও অনেকগুলো পজিটিভ সাইড কিন্তু আছে। তাহলে এই যে ফ্যাক্ট, এই যে ঘটনাটা ঘটলো, আমি কি করতেছি, এটার পজিটিভ সাইডগুলো দেখতেছি, যে এই ঘটনা, অনেকে তো আন্দোলন অংশ নিচ্ছে, রিফর্ম হইতেছে, ভালো ভালো মানুষজন দাঁড়ায় যাচ্ছে, মানুষ চিনতে সহযোগিতা হচ্ছে, সৎ মানুষগুলো কানেক্টেড হচ্ছে, যেটা বিগত দিনে হয়তো ছিল না। এই যে এগুলোতে যখন আমি ফোকাস করতেছি, আমার মধ্যে আরো এনার্জি আসতেছে, ইয়েস এই দেশটা রিফর্ম করতে পারবো আমরা। তার মানে আরো ভালো ভালো বিজনেস পিপল তৈরি করতে হবে, বড় বড় জায়গায় আমাদের ভালো সৎ লোকগুলোকে পাঠাইতে হবে, তাহলেই তো দেশটা পুরো চেঞ্জ হবে। তার মানে আমি এই ফাংশনে আরো পাওয়ারফুল হইতেছি। আবার একই ফাংশনে আরেকজন পুরোপুরি নেগেটিভে চলে যাচ্ছে, বিকজ ফ্যাক্টর নেগেটিভ পার্টে সে ফোকাস করছে। তাহলে আপনি আপনার জীবনের ঘটনার যেই পার্টটাকে ফোকাস করবেন, ঘটনা আমাদের কন্ট্রোলে নাই, বাট আমি কোন পার্টটা ফোকাস করবো এটা আমার কন্ট্রোলে আছে। ধরেন এখানে অনেক স্টুডেন্টরা জয়েন করে, আমি একটু মজা করে যদি বলি, অনেকে দেখা গেল যে খুব চমৎকার ভালোবাসা, রোমান্টিক সম্পর্ক, অনেক বছরের রিলেশন, ব্রেকআপ হয়। ব্রেকআপ হলে এই যে একটা ফ্যাক্ট, ব্রেকআপ হলো, হওয়ার পরে অনেকে চরম নেগেটিভ পার্টে ফোকাস করে, যে আমার গার্লফ্রেন্ড আমাকে বা আমার বয়ফ্রেন্ড আমাকে ধোঁকা দিল, আমার লাইফ শেষ, আই এম দ্য ওয়ার্থলেস পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই যে যখন এইখানে সে ফোকাস করলো, তাহলে তার ফাংশনটা কি আসে, আমার লাইফ শেষ, আমার বেঁচে থেকে আর কোনো অর্থ নাই, তখন সে সুইসাইডাল চিন্তা ভাবনা করে। দেখেন, ফ্যাক্ট প্লাস ফোকাস ইকুয়ালস ফাংশন। আবার আরেকটা ছেলে, তার গার্লফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে, ফ্যাক্টটা কিন্তু সেম, সে ফোকাস করলো যে না, যাক, একটা ধোঁকাবাজ মানুষের কাছ থেকে আমি বাঁচলাম, আমাকে এখন আরো সচেতন হতে হবে মানুষ চিনার ব্যাপারে, আমি নেক্সটে হয়তো কারোর সাথে রিলেশন করে আরো বুঝে শুনে যাব। দেখেন এটাতে, এবং আমি নিজেকে আরো প্রতিষ্ঠিত করবো, আরো ভালো জায়গায় নিব। দেখেন সে এই ঘটনার এই পার্টে ফোকাস করার কারণে তার দেখেন অ্যাক্টিভিটি এবং সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইফ ইউ ফোকাস অন নেগেটিভ অ্যাসপেক্ট অফ দ্য ফ্যাক্টস, ইউ ফিল স্যাড। If you focus on positive aspect of the facts, it makes you happier. দেখেন কত সিম্পল লাইফটা। Every fact has two sides. You get the
সাইড ইউ ফোকাস অন, আপনি যেখানে ফোকাস করবেন ওই জিনিসটাই আসলে অ্যাচিভ করবেন। সো এফ প্লাস এফ ইকুয়ালস এফ, এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখবো, তাহলে আমাদের লাইফের যে কোনো জটিল সিচুয়েশনকে আমরা দারুণভাবে ওভারকাম করতে পারবো। এই যে দেখেন, আমি বর্তমান ঘটনাতে আসি যে ফেসবুক প্রপারলি কাজ করে নাই, সোশ্যাল মিডিয়া নাই, এটা সেটা ইতিবৃত্তান্ততে অনেক। দেখেন ফেসবুক, আমি কখনো টুলসের উপরে ডিপেন্ড করতে চাই না বিজনেস। আজকে ফেসবুক আছে, কালকে নাই। একসময় মিডিয়া প্রচুর কাজ করতো, তাই না? ধরেন আমরা টেলিভিশন মিডিয়াতে বিজ্ঞাপন দিত, পত্রপত্রিকা দিত, এখন ফেসবুকে দেয়। একসময় ফেসবুক থাকবে না, অন্য কিছুতে হবে। তাহলে এই যে ফেসবুক চলে গেল, হুতাশ না করে আমাকে খুঁজতে হবে যে আমি কাস্টমারকে কানেক্ট করবো আর কিভাবে। এই যে যখন এই ঘটনা ঘটলো, আমি সাথে সাথে ইমেল গেটওয়ে, আমি সাথে সাথে SMS গেটওয়ে নিয়ে নিলাম। এই যে আপনারা সবাই কিন্তু আজকে মেইল পেয়েছেন, আমরা প্রায় 1.5 লক্ষ উদ্যোক্তার কাছে আমরা মেইল করেছি, 2টা করে SMS করেছি, আমাদের লিঙ্ক দিয়েছি প্রোগ্রামের। দ্যাট মিনস আমরা কিন্তু এই চ্যানেলগুলোকে প্রপারলি ইউজ করতে পারি। এই যে এখন সময়টা যাচ্ছে, এই সময় কি হবে, অনেকেই যারা হতাশ, অনেকে যারা নেগেটিভ এক্সপেক্টে ফোকাস করবে, শুয়ে পড়বে তারা। আমার ক্যাশ মেশিন বই যারা পড়েছেন, আমি লিখেছি মন্দায় মার্কেটিং। মন্দায় কিছু মানুষ, যখন ঝড় হয় বাইরে, এই ঝড়ের সময়টা আম কুড়ানোর জন্য বেস্ট টাইমিং, বিকজ ওই ঝড় হওয়ার কারণে মানুষজন সব ঘরে ঢুকে বসে আছে, আপনি বের হলে বেশি পরিমাণে আম কুড়াতে পারবেন। এখন অনেকে বসে পড়বে, অনেকে হতাশ হয়ে যাবে, চিন্তা করবে, আচ্ছা দেখি ঠিক হোক আস্তে ধীরে। দিস ইজ দ্য চান্স ফর ইউ। আপনি নিজেকে এখন প্রিপেয়ার করেন। এই যে ব্রেক ফ্রি একটা টাইম পেয়েছেন 15 দিন, এই 15 দিনে বিজনেসের ইচ অ্যান্ড এভরিথিং 5টা 7টা বই গুরুত্বপূর্ণ পড়ে ফেলেন, বা আমাদের এই যে কোর্সগুলো, আমার বইগুলো, এগুলো পড়ে অনেকে আমাকে মেসেজ করেছে যে এই মানে এই ডিস্ট্রাকশনের ফ্রি একটা টাইম পেয়েছি, এই সময় স্যার আপনার বইটা ইনডেপ পড়েছি, বই থেকে অনেকগুলো প্ল্যান নিয়েছি, বিজনেসটার জন্য সুন্দর করে গুছিয়েছি। এরা কিন্তু ভালো করবে। এখন মন্দায় আপনি কি করতে পারেন, আপনি নেগেটিভলি ঘরে বসে দুঃখ দুর্দশা নিয়ে কথা বলতে পারেন, আর আরেকজন ওই একই টাইমে ঘুরে দাঁড়ানোর প্ল্যান করবে। আমি দেখেন যে প্রতি বছর লাস্ট 5 ইয়ার ধরে আমি বছর একটা করে বই লিখি। আপনি এই মন্দার এই যে গ্যাপের সময়টা কিচ্ছু করার নাই, এখন সারাদিন সোশ্যাল মিডিয়ায় নানান কিছু নিয়ে কতক্ষণ লেখাপড়া দেখবো, তার চেয়ে আমি একটা বই তো কন্টেন্ট আমার গুছানো, আরেকটা বইয়ের কন্টেন্ট আমি রেডি করে ফেলছি। তার মানে সময় সুযোগ হলে এই বছর এই ঘটনার কারণে আমার 2টা বই পাবলিশ হবে। দিস ইজ দ্য ওয়ে। এইভাবে আসলে ক্রিটিক্যাল সিচুয়েশনকে ডিল করতে হয়। এবার আসেন একটা মজার প্রশ্ন, ডিম আগে না মুরগি আগে? যদিও আমরা যারা মুসলিম ধর্মে বিলিভ করি, আমরা সবাই বিলিভ করি যে সৃষ্টিকর্তা প্রত্যেক প্রাণীকে আগে সৃষ্টি করেছেন, তারপরও তর্ক এটা নিয়ে পৃথিবীতে অনেক, ডিম আগে না মুরগি আগে। ঠিক একই রকম তর্ক বিহেভিয়ার আগে না বিলিভ আগে? আপনারা বলেন বিহেভিয়ার আগে নাকি বিলিভ আগে? বিলিফটা হচ্ছে আনসিন, ইনভিজিবল, ব্রেনের ভিতরের খেলা। আর এই আনসিন বিলিভের উপর ভিত্তি করে আমরা অ্যাক্টিভিটি করি, প্ল্যান করি। তার মানে বিলিফটা হচ্ছে আগে, দেন হচ্ছে অ্যাক্টিভিটি, আমরা ডুইংটা করি, অ্যাকশনটা নেই পরে, আগে হচ্ছে এইখানে সেট করি। আপনি যেই জিনিস বিলিভ করেন না ওই কাজ আপনি আসলে স্টেপই দেন না। আপনি ধরেন 1 কোটি টাকা আপনার দ্বারা মাসে আয় করা সম্ভব, এটা আপনি যতক্ষণ না বিশ্বাস করবেন ততক্ষণ আপনি এই সম্ভাবনাও দেখবেন না, এরকম কোনো ড্রাইভ আপনি করতে পারবেন না। সবাই অলরেডি লিখেছেন বিলিভ। যদি এটা আপনি বুঝে থাকেন, বিলিভ ইজ দ্য ইনপুট অফ বিহেভিয়ার, তার মানে আপনার প্রথম কাজ আপনার বিলিভে যেই ঘাটতি বা যেই ঝামেলাগুলো আছে এইগুলোকে আগে প্রপারলি ঠিক করে নেওয়া। One of the biggest things we need to change our life, কি করতে হবে তাহলে? Changing our beliefs. It cost you life what you believe. আপনি যেটা বিশ্বাস করেন, ভুল জিনিস বিশ্বাস করলে আপনার লাইফ ভুলে ভরপুর হয়ে যাবে। সো এই জায়গাটা চেঞ্জ আনাটা খুব বেশি জরুরি। Your first task as an entrepreneur, আপনার প্রথম কাজ কি উদ্যোক্তা হিসেবে? স্টার্ট উইথ বিলিভ। প্রথম যে বিলিফটা সেট করবেন, মানি অ্যান্ড অ্যাবান্ডেন্স আর এভরিওয়্যার, অল অ্যারাউন্ড মি, দেয়ার ইজ অ্যাবসলুটলি নো শর্টেজ অফ মানি অ্যান্ড ওয়েলথ, আই এম মোর ওয়ার্থি এনাফ টু আর্ন মোর মানি। তাহলে এজ এ এন্টারপ্রেনিউর, উদ্যোক্তা হিসেবে আপনার প্রথম যে বিলিফটা আপনি সেট করবেন যে পৃথিবীতে টাকা পয়সার কোনো শর্টেজ নাই, $40 ট্রিলিয়ন পৃথিবীর অর্থনীতিতে প্রতিদিন সার্কুলেট হইতেছে, তাহলে অভাব তো পৃথিবীতে নাই। তাহলে আপনার পকেটে না থাকা মানে আপনার নিজের ব্রেনের মধ্যে ঝামেলা আছে, টাকার অভাব তো পৃথিবীতে নাই। তাহলে আপনার অ্যাকাউন্টে, আপনার পকেটে, মানি ব্যাগে টাকা থাকবে না কেন? তাহলে ইনপুটে কোনো ঝামেলা আছে। তারপরে কি বলবো? দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো শর্টেজ অফ মানি, টাকার তো সমস্যা নাই। তাহলে আমি 1 কোটি টাকা কামাইলে সমস্যা কি? এখন সমুদ্র ভর্তি পানি, এখন আপনি নিয়ে গেলেন ছোট একটা কৌটা,
বা একটা হচ্ছে কি বলে, এই যে ধরেন সিম্পল আমাদের একজন নিয়ে গেল একটা বোতল সমুদ্র ভর্তি পানি, সে এক বোতল নিয়ে আসতে পারবে, আর একজন এটা নিয়ে গেছে। তাহলে ঠিক এরকম টাকার সমুদ্রে আমরা বাস করছি ভাই, টাকার অভাব নাই, আপনি কেন ভয় পান টাকা ইনকামের চিন্তা করতে, প্ল্যান করতে? যতক্ষণ না আপনি ওই পরিমাণ টাকা ইনকামের চিন্তা ফ্রিকোয়েন্সিতে আনবেন কোটি টাকা ইনকামের, ততক্ষণ কোটি টাকার কোনো অপরচুনিটি আপনি দেখতেই পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন না, জাস্ট বিকজ ইউ ক্যান নট সি দ্যাট ডাজন্ট মিন ইট ইজ নট দেয়ার। আপনি দেখতে পাচ্ছেন না মানে এই অপরচুনিটিটা এখানে নাই, ব্যাপারটা এমন না। আপনি দেখতে পাচ্ছেন না, আপনার ফ্রিকোয়েন্সিটা সেট করা নাই। তাহলে সমুদ্রে কি এই বোতল নিয়ে যাবেন না, বালতি নিয়ে যাবেন না, বিশাল মানে ইয়া করে যাবেন, লাইন সেট আপ করবেন, মোটর সেট আপ করবেন যেখান থেকে কন্টিনিউয়াস যাতে পানি আসে। ডিসিশন ইজ ইয়োর্স। The latest neuroscience research find that your brain is capable of creating new powerful patterns every minute of every day. You can retain your brain to have more empowering belief. You can develop new habit, perspective and belief. তার মানে আমরা এই ব্রেন সায়েন্স রিসার্চ এজ এ ব্রেন সায়েন্স কোচ হিসেবে আমি বলছি, ইউ ক্যান ক্রিয়েট এ নিউ ইমেজ ইন ইউর মাইন্ড। নতুন জিনিস আপনি চাইলে ইনস্টল করতে পারেন আপনার ব্রেইনের মধ্য দিয়ে। এই ইমেজটা কি হবে? আই ক্যান আর্ন মোর মানি। আপনার যে পরিমাণ আর্নিং চান দরকার এটা আপনি করতে পারবেন। এখন মাই কোশ্চেন ইজ ফর ইউ, আর ইউ উইলিং টু ডু দিস? আর ইউ উইলিং? আপনি কি ইচ্ছুক? আপনি ইচ্ছুক না হলে পৃথিবীর কোনো সাধ্য নেই, এরকম 1000 ট্রেনিং 1000 বই আপনি পড়তে পারবেন, আমি করাইতে পারবো, কিন্তু আপনার ভেতর থেকে চেঞ্জের ডিসিশনটা নিতে হবে কিন্তু আপনাকে। Your first task as an entrepreneur, এটা আমরা অলরেডি কভার করেছি। If you have been conditioned to believe that it is really hard to earn or have money and abundance, the belief will create the reality. আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি কন্ডিশন হয়ে থাকেন যে বেশি টাকা আর্ন করা অনেক কঠিন, তাহলে আপনার লাইফে এটাই ঘটতে থাকবে। Your belief create your reality. Lack of money is never ever the problem, it's the symptom of the problem. অনেকেই বলে যে আমি মোটা হয়ে যাচ্ছি, এটা আমার প্রবলেম। নো, আপনি মোটা হয়ে যাচ্ছেন এটা প্রবলেম না, দিস ইজ দ্য সিম্পটম অফ দ্য প্রবলেম। প্রবলেম হচ্ছে আপনার লাইফস্টাইলে, আপনার খাওয়া দাওয়ায়। প্রবলেমটা মোটা হওয়া না, খাওয়া দাওয়া লাইফস্টাইল ঠিক করে, মোটাটা হলো সিম্পটম অফ দ্য প্রবলেম। তাহলে আপনার টাকার অভাব, আর্নিং এর অভাব, এটা আপনার লাইফে প্রবলেম না, দিস ইজ দ্য সিম্পটম অফ দ্য প্রবলেম। প্রবলেম হচ্ছে আপনার এইখানে ব্রেইনে, চিন্তায়, বিলিভে, কিন্তু আপনি এটা মানতে নারাজ। ঝামেলাটা কোথায় বুঝছেন? যেটা আসলে সিম্পটম অফ দ্য প্রবলেম ওইটাকে আপনি প্রবলেম মনে করতেছেন, যেটা অরিজিনালি প্রবলেম সেটাকে আপনি প্রবলেমই ভাবছেন না। আশ্চর্য ব্যাপার। তার মানে ইনপুটে প্রবলেম বিধে আউটপুটে প্রবলেম হইতেছে আপনার। ইউর ওল্ড প্রোগ্রাম ইজ রানিং ইউর লাইফ। ছোটবেলা থেকে যে ওল্ড প্রোগ্রাম, ভুল জিনিসপত্র, গার্বেজ আমাদের দেওয়া হয়েছে, ওগুলো দিয়ে আমরা চলছি। এজন্য আমরা কি বলি জানেন? আমার ট্রেনিং কোর্স করে, স্যার বুঝলাম স্যার, আমি সব বুঝছি, আমার সব ঠিক আছে। তখন আমরা কি বলি? ইউ সে আই ডোন্ট হ্যাভ বিলিফ প্রবলেম। এই যে বলেন আমার বিশ্বাসে প্রবলেম নাই স্যার, আমি তো বিশ্বাস ঠিক করি, এই কথাটা যে বললেন, দ্যাট অলসো কামস ফ্রম ইউর ওল্ড বিলিভ। এই কথাটা বলতেছেন অরিজিনালি, এটা মিন করছেন আপনার বিলিভে আসলে প্রবলেম, কারণ আউটপুট তো দেখতেছি। আপনার আউটপুটে প্রবলেম মানে তো আপনার বিলিভে প্রবলেম আছে। আপনি বলতেছেন যে আমার বিলিভ ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য সায়েন্স। ফ্রিকোয়েন্সি ঠিক আছে, এনার্জি ঠিক আছে, তাহলে রেজাল্ট থাকবে না কেন? আপনি আম গাছ বুনলে আম পাবেন না কেন? গাছ বড় হইলে আপনার কাঁঠাল গাছ হইতেছে, আপনি বলতেছেন আমার বীজ ঠিক আছে, এটা পৃথিবীর কেউ মানবে? তার মানে বীজে প্রবলেম। এখন আপনি জোর করে প্রতিষ্ঠিত করতেছেন আমার বিলিভে প্রবলেম নাই। স্যার আমি তো বিলিভ করি। ভাই প্রবলেম নাই না, প্রবলেম হচ্ছে ইউ বিলিভ বোথ ডাউট অ্যান্ড ফেইথ। বিলিভের দুইটা পার্ট, একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। তাহলে ডাউট ইজ এ বিলিভ অফ ফেভারেবল আনফেভারেবল আউটকাম, ফেইথ ইজ এ বিলিভ অফ ফেভারেবল আউটকাম। তাহলে আপনার বিলিভের দুইটা পার্ট, পৃথিবীতে সবকিছু দুই সাইড না, বিলিভেরও দুই সাইড আছে, একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। ডাউট মানে হলো আনফেভারেবল আউটকামে বিলিভ করা, অর্থাৎ
যেই জিনিস আপনি জীবনে চান না ওই জিনিসে আপনি বিলিভ করতেছেন। আপনি গরিব থাকতে চান না, আপনি অল্প টাকা আর্ন করতে চান না, কিন্তু ওই জিনিসে আপনি বিলিভ করেন যে আমার পক্ষে বেশি টাকা আর্ন করা সম্ভব না, অল্পই সম্ভব। তার মানে আপনি বিলিভ করতেছেন আপনার আনফেভারেবল আউটকামে। আর আপনি যখন ফেভারেবল আউটকামে বিলিভ করবেন, দিস ইজ কল্ড ফেইথ। এবং যখন এই যে ফেভারেবল আউটকামে বিলিভ করলেন, এই বীজটা আপনি যখন কন্টিনিউ ধরে রাখবেন, তখনই আলটিমেটলি রিয়েলিটিটা ফর্ম হবে ওইভাবে। এখন দেয়ার ইজ নো মাঝামাঝি, মাঝামাঝি বলতে কিছু নাই। আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন, আবার সৃষ্টিকর্তার কাজও করতে যাবেন, এই দুইটা একসাথে কোনোদিনও সম্ভব না, যে কোনো একদিকে আপনাকে আসতে হবে। আই হোপ জিনিসটা ক্লিয়ার। সারাটা জীবন, এই যে মির্জা গালিবের একটা বিখ্যাত কবিতার লাইন থেকে বাংলা অনুবাদটা আমি দিয়েছি, সারাটা জীবন সেই একই ভুল করে গেলাম। খুব পাওয়ারফুল লেসনটা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সারাটা জীবন সেই একই ভুল করে গেলাম, ধুলি ছিল চেহারায়, মুছে গেলাম আয়না। আমার চেহারার মধ্যে ধুলি, ময়লা, আবর্জনা, গার্বেজ, আর আমি সারাদিন আয়না মুছতেছি। আমার এই চেহারার ধুলি তো যাচ্ছে না। তো এই জীবনভর আমরা আমাদের বিহেভিয়ার চেঞ্জ করার চেষ্টা করি। আমি সকালে ঘুম থেকে উঠবো, কাজ করব, এনার্জি, পরিশ্রম করব। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি না। আপনাকে হার্ড ওয়ার্ক করলে হবে না, আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক মানে স্মার্ট বিলিভ। তাহলে আমি বিহেভিয়ার চেঞ্জ করা নিয়ে ড্রাইভ দিলাম, কিন্তু আমি আয়না পরিষ্কার করতেছি, কিন্তু আমার বিলিভ আমি পরিষ্কার করতে রাজি না। এই জায়গায় হাত দিলে বলে যে ভাই মোটিভেশন দিতেছেন কেন ভাই? ওইটা চেঞ্জ, আনসিন জায়গাটা চেঞ্জ না করলে আপনার রিয়েলিটিটা, ফিজিক্যালিটি চেঞ্জ হবে না। এই কথার উপরে ফোকাস করে আমি নিজে একটা কোট তৈরি করেছি এরকম: জীবনভর একই ভুল করে গেলাম, সমস্যা ছিল আমার বিশ্বাসে, কিন্তু বিশ্বকে দোষ দিয়ে গেলাম। সমস্যা আপনার আমার বিশ্বাসে, কিন্তু দোষ দিয়ে গেলাম পুরো মহাবিশ্বকে। আমার বাবা মায়ের প্রবলেম, অমুকের প্রবলেম, এর কারণে হয় না, ইকোসিস্টেম, গভর্নমেন্ট, সৃষ্টিকর্তা আমার দিকে দয়া দেখায় না, অমুক না। আমি সারা দুনিয়া, সারা বিশ্বকে দোষ দিয়ে গেলাম, বাট সমস্যা ছিল আমার বিশ্বাসে। জীবনভর আমরা একই ভুল করে যাচ্ছি। অন্যকে দোষ দিয়ে শুধুই কষ্ট পাবে, যদি বদলাও নিজেকে, বিশ্ব বদলে যাবে। তাহলে অন্যকে দোষ দিয়ে আপনি আপনার জীবনে পার পাবেন না। তাহলে আপনার বিশ্বাস চেঞ্জ করেন, বিশ্বটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে বিশ্বকে দোষ দিতে হবে না। চেঞ্জ ব্রিংস পেইন আনটিল ইউ গেইন। শুরুতে যখন চেঞ্জ, এই যে বিলিফটা নিয়ে কাজ করবেন, এই যে নিজেকে পরিবর্তনের চেষ্টা করবেন, আপনার কিন্তু প্রথমে অনেক পেইন হবে, কষ্ট হবে। এই যে জিমে গেলে প্রথম কয়েকদিন অনেক শরীর ব্যথা হয়, বাট কন্টিনিউ করে গেলে তখন কিন্তু আপনি বডি গেইন করেন। সো এই যে পরিবর্তনের কথাগুলো বলছি, আমি জানি ধাক্কা খাচ্ছেন, অনেক কথা মানতে পারছেন না, এই যে একটু কঠিন আমি জানি। সাঁতার শিখতে গিয়ে যেভাবে হাবুডুবু খেয়েছি, আমরা হাঁটা শিখতে গিয়ে যেভাবে পড়ে গিয়েছি, প্রথমে কিন্তু সব কিছু চেঞ্জেসটা, পরিবর্তনটা একটু কঠিন। এই যে বিলিফটা চেঞ্জ করা, এই বড় চিন্তা করা, এত টাকা দিয়ে কি করবো, এটাও কিন্তু একটা রং বিলিভ। এত টাকা দিয়ে কি করবেন, মানে টাকা ছাড়া আপনি ভালো কাজ কেমনে করবেন? আপনি দেখেন আমার ধর্মের যে মৌলিক ইবাদতগুলোর মধ্যে কতগুলোর সাথে টাকা জড়িত। আপনি হজ করতে যাবেন, টাকা লাগবে। আপনি জাকাত দিতে যাবেন, টাকা লাগবে। আপনি কুরবানি করবেন, টাকা লাগবে। টাকা থাকলে আপনি প্রচুর ভালো কাজ করতে পারবেন। অনেকে বলে যে টাকাই হচ্ছে সব অশান্তির মূল। নো, টাকা না থাকা হচ্ছে সব অশান্তির মূল। বলা হয় মানি ইজ দ্য রুট অফ অল ইভিল। নো, পভার্টি ইজ দ্য রুট অফ অল ইভিল। সো এই যে এই জায়গাগুলোকে আমাদের একটু কিন্তু চেঞ্জ আনাটা খুব জরুরি। আমি রাতারাতি সফলতা পেয়েছি, আপনারাও নিশ্চয়ই পেতে চান। রাতারাতি সফলতা পেয়েছি, আপনিও পাবেন, শুধু রাতটা পাড়ি দিতে হবে, তাই না? এই যে রাতটা পাড়ি দিতে হবে। তাহলে এই যে রাতের যে দৈর্ঘ্য, যে রাতটা পাড়ি দিবেন, এই রাতটার দৈর্ঘ্য কত? আমি যে রাতটা পাড়ি দিচ্ছি রাতারাতি সফলতার জন্য, আমার এই রাতটার দৈর্ঘ্য ছিল 1,22,640 ঘন্টা। It took me 14 years to get my overnight success.
রাতারাতি সফলতা পেতে এরকম একটা রাত আপনাকেও পাড়ি দিতে হবে। আজকে থেকে যে বিলিভের বীজটা বুনবেন, আজকে যদি একটা লিচু গাছ লাগান বা একটা আম গাছ বা একটা কাঁঠাল গাছের চারা লাগান, কালকেই কিন্তু এটা ফল দিবে না। আজকে যে বিলিভের চারাটা লাগাচ্ছেন, যে চিন্তার পরিবর্তনের চারাটা ব্রেনের উপরে আজকের এই কোর্সের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে আপনি লাগাচ্ছেন, এইটা একটা রাত পাড়ি দিয়ে আপনি রেজাল্টে পরিণত হবেন সেই দিন। দিস ইজ দ্য ব্রেক থ্রো ফর ইউর লাইফ। এই যে আজকের যে ব্রেক থ্রোটা, এই যে মোমেন্টামটা, এই যে এনার্জিটা ক্রিয়েট হলো, এই যে বীজটা আপনি বপন করলেন, এটা একটা রাত পরেই দেখবেন রেজাল্টে পরিণত হচ্ছে। Your life in 10 years depends on the books you read today. আগামী 10 বছর পর আপনার জীবনটা কোথায় যাবে, কোথায় যাবে এটা ডিপেন্ড করছে দ্য বুকস ইউ রিড টুডে। আজকে আপনি কি বই পড়তেছেন তার উপরে। দ্য ফুড ইউ চুজ টুডে, আপনার শরীরের ফিটনেস কেমন থাকবে, আপনি কি খাবার খাচ্ছেন আজকে তার উপরে। 10 বছর পর আপনার লাইফ কোথায় যাবে, দ্য ফ্রেন্ডস ইউ মেক টুডে, কোন ধরনের বন্ধু বান্ধব অ্যাসোসিয়েশনের সাথে চলছেন তার উপরে। দ্য চ্যালেঞ্জ ইউ ট্যাকল টুডে, আজকে কোন ধরনের চ্যালেঞ্জ, কোন ধরনের পরিস্থিতি আপনি মোকাবেলা করে ড্রাইভ করছেন সেটার উপর ডিপেন্ড করছে আগামী 10 বছর পর আপনার লাইফটা। ঠিক 10টা বছর পরে এই দিনটা আপনি কোথায় থাকবেন, এটা ডিপেন্ড করছে আজকে বসে বসে আপনি কি ডিসাইড করছেন। দ্য রুটিন ইউ স্টাবলিশ টুডে, আজকে কোন রুটিনটা আপনি তৈরি করছেন যেটা ফলো করে যাবেন 10 বছর পর ওই লাইফটা পাওয়ার জন্য। দ্য পিপল ইউ সারাউন্ডেড বাই ইউ, কোন ধরনের মানুষের সাথে আড্ডা দিচ্ছেন, মিশতেছেন, কথা বলতেছেন। দ্য বিলিভ ইউ হোল্ড ইউর মাইন্ড টুডে, আজকে আপনি কোন বিলিফটা মাথার মধ্যে ধারণ করছেন এটার উপর ডিপেন্ড করছে। মেক ডিসিশন টুডে দ্যাট ইউর ফিউচার সেলফ উইল থ্যাংক ইউ ফর, আজকের দিনে এমন একটা ডিসিশন আপনি নেন, আপনার ফিউচার সেলফ 10 বছর পরের আপনি আপনাকে একটা থ্যাঙ্কস দিবেন যে ইউ আর দ্য গ্রেট। ওই ডিসিশনটা আজকে নিতে হবে আপনাকে, 10 বছর পরে নিলে হবে না। আজকে নেবেন, পরিবর্তনটা আপনি হয়তো 10 বছর পর দেখবেন, 5 বছর পর দেখবেন, 1 বছর, এক একজনের হয়তো এক একটা টাইম ফ্রেম লাগবে। You become your association. When you are in 5-figure business, you need to hang out with 6-figure people. When you are in 6-figure business, you need to hang out with 7-figure people. When you are in 7-figure business, you need to hang out with 8-figure business people. আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে আমি এমন সারাউন্ডিংসের সাথে মিশবো যারা আমার চেয়ে বড় ব্যবসা করে, তাহলে আপনার মাথায় বড় ব্যবসাটা সহজ হবে। আজকে আপনাদেরকে ধরে ধরে, আমাদেরকে ধরে ধরে সব কয়টা লোকরে সিলিকন ভ্যালিতে রেখে আসুক, আমরা $1 মিলিয়ন নিচে কোনো চিন্তাই করবো না। আমাদের মাথায় অটোমেটিক $1 বিলিয়ন আইডিয়া, চিন্তা ভাবনা ঘষা মাজা খেতে থাকবে। তাহলে আপনি অ্যাসোসিয়েশনটা তৈরি করেন। এই যে আমরা আমাদের কোচ কাঞ্চন কমিউনিটি একটা, আমরা অ্যালামনাই আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, আমাদের ব্রেইভের একটা অ্যাসোসিয়েশন, যেখানে আমরা বড় চিন্তা করতে, বড়ভাবে ভাবতে আসলে উদ্বুদ্ধ করি, হেল্প করি। চ্যালেঞ্জিং সিচুয়েশন সিগন্যাল, ইটস টাইম টু চেঞ্জ ইউর বিলিফ। আপনি যদি চ্যালেঞ্জিং সিচুয়েশনে থাকেন, দিস ইজ দ্য সিগন্যাল ফর ইউ। এই সিচুয়েশন আপনাকে সিগন্যাল দিচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু চেঞ্জ ইউর বিলিফ। আপনি বললেন না যে আমার বিলিফ ঠিক আছে, তাহলে আপনার রেজাল্ট এটা কেন? There are those who makes things happen. There are those who watch things happen. There are those who say what happened. পৃথিবীতে এরকম 3 ক্যাটাগরির মানুষ আছে, যারা মেক থিং হ্যাপেন, যারা তৈরি করে, নিজেকে ক্রিয়েট করে। আর কিছু আছে দেখে, ও আচ্ছা অমুকে ভালো করতেছে, ও কোচ কাঞ্চন দেখতে কালোগুলো লোকটা এরকম কেমনে সফল হয়ে গেল বুঝছি, চুরি বাটপারি করে হয়েছে। মানে নানাভাবে আমরা আরেকজন এটা দেখি আর নিজের ভিতরে দুঃখের ঠেলায় যে ওনার মতো একটা লোক এরকম সফল হয়ে গেল, এত মানুষকে ট্রেনিং করে, কেমনি কি ভাই, আমি তো কম পড়ালেখা করি নাই, তুমি আমার মতো ড্রাইভ দাও না, আমার মতো বিলিভ করো নাই। এক্সট্রাঅর্ডিনারি না তোমার বিলিভ, তুমি মানুষ হিসেবে যোগ্যতা এক্সট্রাঅর্ডিনারি, বাট তোমার বিলিভ হচ্ছে অর্ডিনারি, বিধায় তুমি এই সাকসেসটা পাও নাই। এখন বসে বসে আমার ব্যাপারে তুমি যতই নেগেটিভ করো, আমার তো কোনো লস নাই, আমার লাইফটা আমি লিড করছি, কিন্তু তুমি তো ওনার এই যে ব্রোক লাইফের মধ্যে ঝুলে আসো। আর দেয়ার আর দোজ হু সে হোয়াট হ্যাপেন, কি হইলো, এটা হইলো, ও আচ্ছা। আপনি ডিসাইড করেন যে আপনি 3টার মধ্যে আসলে কোনটা হবেন। ফর্মুলা ফর ফিনান্সিয়াল সাকসেস, সিম্পল একটা ফর্মুলা। ফাইন্ড আউট হোয়াট ওয়েলথি পিপল ডু ফিনান্সিয়ালি অ্যান্ড ডু দ্য সেম থিংস। সিম্পল ফর্মুলা। ওয়েলথি পিপল কি কি করে, তাদের মতো চিন্তা ভাবনা, ভাবসাব, হাঁটা চলা, তাদের মানে ওরকম একটা ফিট পাপ, মানে শরীরের মধ্যে একটা এনার্জি থাকতে হবে। আমরা নুয়ে থাকি, ভাই কেমন আছেন, আসি, কোনো রকম মানে নিঃশ্বাস নেওয়া হবে না, এটা পুয়ারদের মেন্টালিটি স্টাইল।
ফাইন্ড আউট পুয়ার পিপল ডু ফিনান্সিয়াল অ্যান্ড নেভার ডু ইট অ্যাগেন। তাহলে সিম্পল ফর্মুলা, আপনি ওয়েলদি হতে চাইলে ওয়েলদি পিপলের মতো লাইফস্টাইল তাদের সাথে মেশা, চিন্তা ভাবনা বড় করে ভাবা, এইভাবে শুরু করেন। আর পুয়ার পিপল যা যা করে এগুলো থেকে দূরে থাকেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি 1%-এর দলে আসতে চান তাহলে 99% মানুষ যেভাবে চিন্তা করে, বিলিভ করে, কথা বলে, তাদের মতো হলে আপনাকে হতে পারবেন না আপনি 1%। আপনাকে 1%-এর মতো করে নিজেকে প্রস্তুত করতে হবে। সিম্পল। ওয়েলদি ভার্সেস রিচ। ওয়েলদি পিপল ইউজ দেয়ার ওয়ার্ডস টু ক্রিয়েট আইডিয়াস। ওয়েলদি পিপল যখন কথা বলে তারা আইডিয়া নিয়ে নেক্সট কোন বিগ প্ল্যানিং করা যায়, কিভাবে আরও আর্ন করা যায়, ইনোভেটিভ, ক্রিয়েশন, মার্কেটিং, ম্যাজিক কিভাবে দেখানো যায়। আর পুয়ার পিপল একসাথে হইলে সারাদিন, পুয়ার পিপল ইউজ ওয়ার্ড টু কমপ্লেইন অ্যান্ড ব্লেম। তারা মুখের প্রত্যেকটা শব্দ ইউজ করে শুধু ব্লেম করার জন্য। রিক্সাওয়ালাদের জিজ্ঞেস করবেন বাংলাদেশে, লেবারদের জিজ্ঞেস করবেন, ওরা সব বড় লোকদের বলবে চোর বাটপার। অথচ ওরা একটু বৃষ্টি হইলে 20 টাকার ভাড়া 50 টাকা, ওরা একটু অচেনা কাস্টমার পাইলে 10 টাকার ভাড়া 100 টাকা। আর ওরা বলতেছে সব লোক নাকি। আপনি দেখবেন রাস্তায় শসা বিক্রি করে এর মধ্যে রং মিশায়। এই যে ফুটপাতের যত ব্যবসায়ী দেখবেন যে বিভিন্ন ভেজাল করতেছে, কিন্তু তারা সব বড় লোকদেরকে চোর বাটপার বলে, কারণ তাদের এই পুয়ার পিপল ইউজ ওয়ার্ড টু কমপ্লেন অ্যান্ড ব্লেম। নাম্বার 2 কি? ওয়েলথি পিপল বিলিভ ইন দেয়ার লেভারেজ। ওয়েলথি পিপল চিন্তা করে সৃষ্টিকর্তা আমার মধ্যে কি কি পাওয়ার দিছে, এগুলো পসিবিলিটি দিছে, এগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো। পুয়ার পিপল বিলিভ ইন দেয়ার লিমিটেশন। পুয়ার পিপল আমার এটা নাই, আমার এটা নাই, আমার এটা নাই, আমার এই সমস্যা, সারাদিন দেখবেন শুধুমাত্র লিমিটেশনের উপরে ফোকাস করে রাখে, বিদায় ও কখনো পসিবিলিটিস চোখেই দেখে না। 4 লেভেলস অফ লেভারেজ। এই যে লেভারেজ, কি কি লেভারেজ কাজে লাগায় ধনীরা? হিউম্যান লেভারেজ, পিপল। এই যে হেনরি ফোর্ড মানুষকে কাজে লাগিয়ে ধনী হয়ে গেছে। ক্যাপিটাল কাজে লাগায়, ওয়ারেন বাফেট কি করেছে, ব্যাংকগুলো কি করে, ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা আরও ধনী হয়। টেকনোলজিকে কাজে লাগায়, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগায়, বিভিন্ন লেভারেজ আপনার আশেপাশে আছে, এগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। ওয়েলদি পিপল ফোকাস অন অ্যাবিলিটি, পুয়ার পিপল ফোকাস অন লায়াবিলিটিস। অ্যাবিলিটি, আমার অ্যাবিলিটি কি আছে, আমার সৃষ্টিকর্তা আমাকে শ্রেষ্ঠ জিনিস কি কি দিয়েছে, এগুলোর উপর ভরসা করে আমি ড্রাইভ দিব। ওয়েলথি পিপল এইভাবে চিন্তা করে। আর পুয়ার পিপল চিন্তা করে ফোকাস অন লায়াবিলিটিস, অর্থাৎ তারা লাই সিটিতে বাস করে। 3টা সিটির কথা বলেছিলাম, লাই সিটি। লাইং অ্যাবাউট ইউর অ্যাবিলিটিস, আপনার অ্যাবিলিটি নিয়ে যত মিথ্যা কথাবার্তা এইগুলো আপনার মধ্যে শেয়ার করেছে। লাইং অ্যাবাউট ইউর অ্যাবিলিটিস, বিলিভ দ্য লাইস দ্য আদার পিপল টোল্ড অ্যাবাউট ইউর অ্যাবিলিটিস। অর্থাৎ আপনার এটা সম্ভব না, আরে তুমি এটা পারবা না, ওইটা এটা নানান কিছু নিয়ে তারা চিন্তায় ব্যস্ত থাকে। নাম্বার 4, ওয়েলদি পিপল ফাইন্ড পসিবিলিটিস, পুয়ার পিপল ফাইন্ডস প্রবলেম। পুয়ার পিপল কি করে? সারাদিন প্রবলেম খোঁজে। আর আমি বলি এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার পসিবিলিটিস। প্রত্যেকটা সমস্যার ভিতরে একটা সম্ভাবনা আছে। ওয়েলদি পিপল ওই সমস্যার ভিতরে সম্ভাবনাটা দেয়, আর পুয়ার পিপল শুধু সমস্যাটাই দেখে, সম্ভাবনার পার্টটা তাদের চোখ এড়িয়ে যায়। ওয়েলদি পিপল লাভ এক্সিকিউশন, পুয়ার পিপল লাভস এক্সকিউজ। আমাদের পুয়ার পিপলের হাত হলো 3টা, ওয়েলথি পিপলের হাত 2টা। কিভাবে? পুয়ার পিপলের একটা এক্সট্রা হাত আছে, যে হাতের নাম হচ্ছে অজুহাত। এই 2 হাতের বাইরেও তাদের শক্তিশালী, 2 হাতের চেয়ে শক্তিশালী অজুহাতটা। এই সমস্যা, এটা পারবো না, আর এই ট্রেনিং, বিলিফ চেঞ্জ, আরে রাখো এই ট্রেনিং, ফ্রি ট্রেনিং। দেখেন এখানে বাংলাদেশের 10 লাখ লোক জয়েন করে ফেলার কথা না, করে নাই কিন্তু। আমি নিজের টাকা খরচ করে অ্যাড রান করছি, যাক মানুষের মধ্যে আমার পজিটিভিটি, যেহেতু আমি অনেক কষ্ট করে স্ট্রাগল করে বড় হয়েছি, আমি চাই না বাংলাদেশে আর কোনো উদ্যোক্তা আমার মতো জীবনে কষ্ট করুক। দ্যাট ইজ হোয়াই আই এম ডুইং দিস। কিন্তু মানুষও বুঝছি, শুনছি, এই লেকচার শুনে জীবনে কি হয় না, কিছু হয় না। কিন্তু এই যে ইন্টেলেকচুয়াল স্পোর্টসটা যে আপনি খেলবেন, আপনার ব্রেনটা তো ওই লেভেলের ইন্টেলেকচুয়াল হতে হবে, নাহলে আপনি আমার সাথে খেলে তো পারবেন না, আপনার কম্পিটিটরের সাথে খেলে তো পারবেন না আপনি যদি ওই লেভেলে না যান। সো ওয়েলথি পিপলকে এক্সিকিউশন, কাজটা করে ফেলতে হবে। অনেক ঝামেলা আছে, জুট ঝামেলা আছে, ঝামেলা পাড়ি দিয়ে আমরা করে ফেলবো। আর পর চিন্তা করে আজকে তো বৃষ্টি হয়েছে, থাক আজকে না বেরোই, হরতাল, বাইরে অবরোধ, অমুক হইতেছে আন্দোলন, এখন ব্যবসার পোস্ট দিয়ে লাভ কি, মানুষ খারাপ বলবে, গালি দিবে, দেখ না ভাই, সমস্যা কি, আমার তো আমার ব্যবসা করতে হবে, আমার তো টিকে থাকতে হবে। Wealthy people hyper focus on intention. Poor people hyper focus on distraction. Intention মানে কি? Anything that moves the needle in your favor. অর্থাৎ আপনার সফলতা হচ্ছে এই রোডে, আপনি এদিকে যেতে চান, এইখান থেকে এইখানে, দিস ইজ ইউর সাকসেস। তাহলে ওয়েলথি পিপলের ফোকাসটা থাকে আমি যাই ঘটুক আমি এদিকে যাব, ঝামেলা হয়েছে তারপর এদিকে যাব, এটা হয়েছে এদিকেই যাব, মানে হাইপার ইন্টেনশন, এনিথিং মুভস, অর্থাৎ আমি যাই ঘটুক আমার জীবনে আমি আমার স্বপ্নের দিকে আগাবো।
আর পুয়ার পিপল হাইপার ফোকাস অন ডিস্ট্রাকশন, তারা জীবনে যাইতে চায় এদিকে, তাদের স্বপ্ন কিন্তু ঠিক আছে, কিন্তু তারা সারাক্ষণ ব্যস্ত এই দিকে যাওয়া নিয়ে, উল্টা দিকে নিয়ে ব্যস্ত। তারা সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, গসিপ, এক্সকিউজ, প্রবলেম, লাইবিলিটিস ইত্যাদি লিমিটেশন এগুলো করতেছে। তার মানে কি, সে তার স্বপ্ন থেকে প্রতি মিনিটে সেকেন্ডে এদিকে যাইতেছে, যাওয়ার সে যেতে চায় ওই দিকে, কিন্তু সে ডিস্ট্রাকশনের কারণে ধাক্কিয়ে তাকে ওইখানে নিয়ে যাচ্ছে, সে খেয়ালও করে না। সো বি অ্যাওয়্যার। অর্থাৎ মেইন টুলস অফ এনিমি হচ্ছে ডিস্ট্রাকশন। আমাদের এখন একটা ডিস্ট্রাকশনের এই যে আমরা বাস করি, এগুলো নিয়ে আমি আমার ব্রেইন মাস্টারি নামে আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, ওইখানে ইন ডিটেইল শেয়ার করেছি যে কি পরিমাণ ডিস্ট্রাকশন, যেখানে আমরা আমাদের চিন্তার মধ্যে থাকতে পারি না, আমাদেরকে কন্ট্রোল করে ফেসবুক, নানান কিছু, আমরা ডিস্ট্রাকশনে চলে যাই। সো এই জায়গায় পুয়ার পিপলরা মানে নিজেরা ডিস্ট্রাকশন ফ্রি না, বাট ওয়েলথি পিপল তারা ইন্টেনশনে ফোকাস করে। গুড নিউজ, দিস ইজ দ্য বেস্ট টাইম টু গেট রিচ অ্যান্ড বিকাম ওয়েলথি। অনেক কিছু বললাম, দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা হচ্ছে সেরা সময়। এই সময়ে যদি আপনি রিচ না হইতে পারেন, ওয়েলথি না হইতে পারেন, আর কবে হবেন? সেটাকে কাজে লাগান। কোটি টাকার অঙ্ক, আমাদেরকে কোটি টাকার অঙ্ক কষতে হবে কোটি টাকা আয় করতে চাইলে। যেমন ধরেন আপনি প্রোডাক্ট বিক্রি করে 1 টাকা করে যদি লাভ করেন, তাহলে আপনাকে প্ল্যান করতে হবে আমি 1 কোটি প্রোডাক্ট বিক্রি করলে আমি 1 কোটি টাকার মালিক হব। এখন আপনি প্ল্যান করে নিয়ে 1 কোটি প্রোডাক্ট কেমনে কেমনে বেচবেন, কেমনে কেমনে উৎপাদন, কবে কয়টা বিক্রি করবেন। আপনার প্রোডাক্ট বিক্রি করে যদি 10 টাকা করে লাভ হয়, আপনি টার্গেট নেবেন যে আমি 10 টাকা করে লাভ করি, তাহলে আমার 10 লাখ প্রোডাক্ট বিক্রি করতে হবে 1 মাসে, বা যে 1 বছরে চাইলে 1 বছরে। আর আপনি যদি 100 টাকা করে লাভ করেন, তাহলে আপনাকে 1 লক্ষ প্রোডাক্ট বিক্রি করতে হবে। যদি 1000 করে করেন, তাহলে 10,000 প্রোডাক্ট বিক্রি করতে হবে। যদি একটা প্রোডাক্টে 10,000 টাকা করে লাভ করেন, তাহলে 1000 প্রোডাক্ট বিক্রি করতে হবে। আর যদি একটা প্রোডাক্টে 1 লক্ষ টাকা করে লাভ করতে পারেন, তাহলে আপনি 100 টাকা। অনেক বলবেন 1 লক্ষ টাকা একটা প্রোডাক্টে লাভ করে কেমনে? ভাই, ডেভেলপার কোম্পানি এক প্রোডাক্টে 1 কোটি টাকা লাভ করে, এমন ডেভেলপারও আছে। আপনি যদি এক প্রোডাক্টে 1 কোটি টাকা লাভ করতে পারেন, তাহলে অনলি একটা প্রোডাক্ট বিক্রি করলে মাসে আপনি কোটিপতি। সিম্পল। সো এরকম একটা ফরম্যাটে আপনি পুরা ফিনান্সিয়াল, আজকে যেহেতু আমাদের ছোট কোর্স, আমরা আমাদের ব্রেইভে বা আমাদের অন্যান্য ইন ডেপথ কোর্সগুলোতে আরো ডেপথে যাই, বাট আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম। ইউর সিচুয়েশন isn't holding you back, your disempowering belief is. আপনি বর্তমানে যে সিচুয়েশনটা আছেন, এটা আপনাকে পেছনে হোল্ডিং ইউ ব্যাক করছে না, আপনি পেছনে পড়ে আছেন বিকজ অফ ডিসএম্পাওয়ারিং বিলিভ। এই জায়গাটাকে প্রথমে চেঞ্জ করা জরুরি। আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি। আপনাদেরকে খুবই থ্যাঙ্কস জানাই, এখনও অসংখ্য পার্টিসিপেন্ট আমাদের সাথে লাইভটাতে আছেন। সো আমি আশা করি যে আমাদের এই প্রোগ্রামটা সবার কাজে লাগবে, যেটার মাধ্যমে আমরা আমাদের বিজনেসে ঘুরে দাঁড়াতে অনেকগুলো জিনিস আজকে আমরা পেয়ে গেছি। দেখেন, ডিসএম্পাওয়ারিং বিলিভে ডিফারেন্সটা কোথায় তৈরি হয়। যে বাতাসে মোমের আগুন নিভে যায়, বাতাস আসলো মোমের আগুন দেখবেন নিভে যায় ধপ করে, সেই একই বাতাসে বনের আগুন আরো দ্বিগুণ বেগবান হয়। তা মোমের আগুনের জন্য বাতাসটা একটা বাধা, কিন্তু ওর আগুনটা যেহেতু নিভু 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 করে জ্বলে, হালকা বাতাসে নিভে যায়। আর বনের যে আগুন, সে হলো ওয়াইল্ড ফায়ার, সে বাতাস পেলে আরো কয়েক গুণ তার গতি বেড়ে যায়। প্রশ্ন হচ্ছে, আপনার ভিতরে কিসের আগুন? আপনার যে বড় হওয়ার স্বপ্ন, আপনার যে ডিজায়ার, আপনার যে বিলিভ, এটা কি তীব্র আগুন দাউ দাউ করে ভিতরে জ্বলে কিনা? তাহলে সমস্ত বাধা, বিপত্তি, ঝঞ্ঝা কোনো কিছুকে আপনার বাধা মনে হবে না, বরং বাধা আসলে আপনি দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠবেন। প্রশ্ন হচ্ছে, আপনার ভিতরে কিসের আগুন? মোমের নাকি বনের? আমি দেখেছি আমাদের বেশিরভাগ বাংলাদেশি উদ্যোক্তার মনের ভিতরে মোমের আগুন। একটু ঝামেলা দেখলে একদম দৌড়, না ব্যবসা আমার দ্বারা হবে না, এই সমস্যা ওই সমস্যা। সো মনের ভিতরে কি লাগাইতে হবে? বনের আগুন জ্বালাইতে হবে। আগুনের আবিষ্কার, আমার একটা খুব নিজের ডেভেলপ করা একটা কোট আছে। আগুনের আবিষ্কার বিশ্বকে বদলে দিয়েছিল, এই পুরো বিশ্বকে কিন্তু বদলে দিয়েছিল আগুনের আবিষ্কার। আগুনের পরে মানুষ পুড়িয়ে খাওয়া শিখছে, অনেক কিছু আগুন দিয়ে তৈরি করা শিখেছে। আগুনের আবিষ্কার বিশ্বকে বদলে দিয়েছিল। নিজেকে বদলাতে চান, ভিতরে আগুন জ্বালান। আগুন মানে আপনি একটা জীবন্ত আগুন হয়ে যান, যে এখানে দেখবেন কোনো বাধা সব পুরো ছাই হয়ে যাবে। বাধা, বিপত্তি, ঝর্ণা, ঝঞ্ঝা, ঝামেলা, চ্যালেঞ্জ, আপনার আগুন যাও যাও করে আরো বাড়বে। এই যে ভেজালগুলো আপনার আগুন জ্বলার একটা রসদ হয়ে যেতে পারে। সো আমরা ছোট্ট একটা প্র্যাকটিস, যেহেতু যদিও আমরা জুমে নাই, কিন্তু আমি সবাইকে বলবো যে বাসায় যেখানে আছেন, আমি জাস্ট আপনাকে বলবো যে নিজেকে বদলাতে চান,
বা নিজেকে বদলাতে চাও, আপনি বলবেন আগুন জ্বালাও। সবাই রেডি? পারবেন? আমি বলবো নিজেকে বদলা, মানে আমরা যেভাবে স্লোগান দিই, আমরা একসাথে শাউটিং করি, এটা দরকার, কারণ আগুনটা তো জ্বালাইতে ঘষা লাগবে। এই যে আমার সাথে আমরা এতগুলো মানুষ এখন অনলাইনে যদিও, বাট একটু ঘষতে ঘষতে পাথরের সাথে পাথর ঘষলে যেমন আগুন জ্বলে যায়, ওরকম একটা আগুন আমি চাই আপনাদের মধ্যে জ্বলুক। তো আমি যখন বলবো নিজেকে বদলাতে চাও, আপনি বলবেন আগুন জ্বালাও। নিজেকে বদলাতে চাও, আগুন জ্বালাও। সো সবাই রেডি? আমাদের এখানে যারা আছেন তারাও একটু বলবেন, আমি জিজ্ঞেস যখন করব সাথে কি হবে আমরা সবাই একসাথে বলবো, মানে একদম নিজেকে বদলাতে চাও, নিজেকে বদলাতে চাও, নিজেকে বদলাতে চাও, নিজেকে বদলাতে চাও, নিজেকে বদলাতে চাও। তার মানে ভিতরে যদি আমরা এই ফায়ার আপ করতে পারি নিজেদেরকে, আগুন জ্বালাও, মানে এই আগুন কিন্তু আমরা জ্বালাও পোলাওর আগুন না, এই আগুন ভিতরের আগুন, ভালো আগুন, যে আগুন আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাকে শক্তিশালী করে তুলবে, আমার ফায়ার আপ। সো এইভাবে যদি আমরা আগুন জ্বালাইতে পারি, আমি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের গন্তব্য, আমাদেরকে থামায় এরকম কোনো শক্তি নেই। আমরা লেটস ফায়ার আপ অ্যান্ড কিপ দিস মোমেন্টাম গোয়িং। এই যে একটা গতি তৈরি হলো, এই যে একটা এনার্জি তৈরি হলো, এটাকে ধপ করে আর কোনো বাধার কাছে নতি স্বীকার করে নিভে যেতে দেন না। এই আগুনটা দাউ দাউ করে জ্বলতে দেন, জ্বলতে দেন। এই আগুনের লেলিহান শিখা, এই আগুনের মানে ভালো অর্জনগুলোতে পুরো দুনিয়াটা ছেয়ে যাক, একদম পুরো বিশ্বটা আমাদের মতো করে সুন্দর করে আমরা গড়ে তুলব। সো এইভাবে আমরা আজকের সেশনটা শেষ করার দিকে যাচ্ছি। সো সবাইকে এত চমৎকার করে ইন্টারাপশন বা অনেক কিছুর মধ্যেও হাজার হাজার পার্টিসিপেন্ট আমাদের সাথে জয়েন করেছেন, সবাইকে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই চমৎকার করে এই প্রোগ্রামটা অংশগ্রহণ করার জন্য। সো আজকের মতো আমরা সাইন আউট করবো। থ্যাংক ইউ এভরিওয়ান। আগুন জ্বালা, আগুন জ্বালা, ইয়েস। ভিতরে একটা জ্বালা থাকতে হয় ভাই, মানে এই জ্বালাটা না উদ্যোক্তাদের পৃথিবীর কেউ বুঝবে না, খাইয়া না খাইয়া যেমনি ইচ্ছা, মানে কষ্টের পর কষ্ট, নির্ঘুম, কোনো কিছুতে দেখেন দমে যায় না, কিন্তু উদ্যোক্তারা এইভাবেই বড় হয়। এবং আজকে যারা বিলিয়ন ডলার কোম্পানি, আজকে দেখেন গ্যারেজ থেকে শুরু করেছে, খেয়ে না খেয়ে জাকারবার্গ বলেন, বিভিন্ন দেশের বড় বড় বিলিয়নিয়ার এইভাবেই কষ্ট করেছে। আপনি তাদের লাইফ স্টোরিটা পড়েন, তাদের ভিতরে একটা আগুন ছিল। এই আগুনটা যদি আপনি প্রপারলি জ্বালাইতে পারেন ভাই, যত বাধা আসবে আগুন আরও বাড়বে, বাধা আসবে আগুন আরও বাড়বে। সো আই হোপ আপনারা সবাই দারুণ এনজয় করেছেন। সো আমারও খুব ভালো লেগেছে, কারণ অনেক দিন গ্যাপ ছিল আমাদের এই কারফিউ বা নানান ইস্যুর কারণে আমরা অনেক দিন ক্লাস থেকে দূরে ছিলাম। আজকে আবার সবাইকে পেয়ে একসাথে অনেক ভালো লাগলো। আমাদের বিভিন্ন কোর্সের পার্টিসিপেন্টরাও এখানে জয়েন করেছেন। সো আমাদের প্রায় 1.5 লক্ষ উদ্যোক্তার কাছে আমরা একটা গুড মেসেজ থ্রু করতে চাই। সো আমরা নিজেদের চিন্তা, নিজেদের বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের জীবনের অ্যাচিভমেন্টগুলোকে তৈরি করব এবং চেঞ্জ করব। সো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আগুনে নিজে জ্বলে গেলে কি হবে? এই আগুন তো আমার সফলতার আগুন। সো এই আগুনে তো আমি জ্বলতেই চাই। এই আগুনে যত জ্বলবো ততই তো আমরা আরও বড় হয়ে উঠবো। সো সবার জন্য ঘোষণা, আমাদের আগামীকাল হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, আশা করি আজকের কেউ তো মিস করবেন না, এবং কালকে আরও আমরা দ্বিগুণ হব, আরও মানুষজনকে আমরা কানেক্ট করবো ইনশাল্লাহ। কালকে আমাদের দ্বিতীয় ক্লাস, এবং কালকে কোর বিজনেসের অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে আমরা কাজ করব। আমরা মার্কেটিং ম্যাজিক, কালকের ক্লাসের টপিক হচ্ছে মার্কেটিং ম্যাজিক, যেখানে আমরা ম্যাজিক্যাল ওয়েতে কীভাবে মার্কেটিং করে আমাদের বিজনেসকে স্কেল আপ করতে পারি, গ্রোথ করতে পারি, সেই বিষয় নিয়ে ডিটেইল কথা বলবো। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, সবচেয়ে বড় কথা। এই আশাবাদ ব্যক্ত করি কোচ কাঞ্চন একাডেমির। আপনারা জানেন কোচ কাঞ্চন, হ্যাপিনেস অন আমাদের স্লোগান। সো সবার জীবনের হ্যাপিনেস অন থাকুক, এটাই মন থেকে চাই। সো সবার সাথে আগামীকাল আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। কোচ কাঞ্চন, হ্যাপিনেস অন। থ্যাংক ইউ সো মাচ।